আর আমরা ঘুরতে থাকি। ওই চ্যানেল এসেনি ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে চলে এসেছে একটু ব্লগ নিয়ে। তো সকালবেলা এখন বেরিয়েছি, জাস্ট দুটি খাওয়া দাওয়া করে বেরিয়েছি নিজেদের কাজের সূত্রে বাইরে। তো চলো সাথে থাকো ব্লগের, আর আমার সাথে সাথে তোমরা ব্লগটা এনজয় করো। এই দিকটা একটা ধরলে হয়ে ব্যাপারটা কিন্তু খুব শোচনীয় এবং দুঃখজনক, দেখেই বুঝতে পারছো না। তোমাদের সাথে কিছু গল্প করব, আর সাথে সাথে আমার ডেইলি ব্লগের কিছু রুটিন শেয়ার করব। তো চলো আমার ব্লগের সাথে থাকো তোমরা। আমি দুটি সকালে মুড়ি খেয়েছিলাম ঠিকই, ঘুম থেকে উঠেই শুনছি আমাদের জ্ঞাতির যে বিয়ে বাড়িটা হয়েছিল, যার বিয়ে হয়েছিল দেওরে, মানে আমার দাদু শ্বশুর হবে, মারা গিয়েছেন। সেই প্যান্ডেলেই, মানে বিয়ে বাড়ির প্যান্ডেলেই হচ্ছে মৃত্যু দিবসের খাওয়ান। বাস্তবে তো সবকিছু মানিয়ে নিতেই হয়। শিবের পুজো যেহেতু আমাদের একটা অসহজ পড়ে যাওয়ায় আমরা হচ্ছে ব্রতটা পালন করছি না। আর সেখান থেকে আসার পর এখানে মা আর বোন মিলেই গেল মন্দিরে, পুজো দেওয়া হয়েছে। তো আমাদের কিছু খাবার দাবারগুলো তো বানাতে হবে, তো সেটার জন্য বানিয়ে রাখি আমি, এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আমার আর শিবের ব্রত করা হলো না, কিন্তু কাজের জন্য যেহেতু এসেইছি খরারে, তাই এখানে মা বোন এর সকলে সন্ধে 7:30-8টার মতো সময় শিবের ব্রতটি শুরু করছে। আর শিবের মাথায় নিজের মতো করে পুজো করে জল ঢালছে। আমার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল শিবের ব্রতটি পালন করব, কিন্তু কিছু করার নেই। এই যে বললাম, নিয়তি যেখানে থাকে সেটাই আমাদেরকে মানিয়ে নিতে হয়। সুন্দর করে ওই প্যান্ডেলেই হলো বিয়ে বাড়ি, সুন্দর আনন্দ মজা করে বউ সাজিয়ে এলাম, কত আনন্দ করে হলো। তারপরের দিনে মানে হঠাৎ করে দাদু ভাইয়ের মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মানে আমার সম্পর্কে দাদু শ্বশুরই হবে, এই কারণেই হবে মানে আমার দেওর হাজব্যান্ড, ওনাদের সম্পর্কে ছিল দাদু, সেই সূত্রে আমাদেরও দাদু হবে। উনি হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বিয়ে বাড়ির পরের দিনই। তারপরেই সকালে ঘুম থেকে উঠে শোনা যায় যে মারা গিয়েছে। তো এটাই বললাম যে নিয়তি এরকমই হয়, সব কিছুকেই হাসির জায়গাতেই হচ্ছে কান্নার রেয়াজ। আমরা দুটি খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বেরিয়েছি, কারণ কাল যাব আমরা দীঘা বেড়াতে, সেই জন্য আমার এখানে আসা। আর অসহজ থাকলেও কাজের বা লোকের বুকিং স্পেশাল দিনগুলোতে যেহেতু অর্ডার নিয়েই থাকি, সেক্ষেত্রে তো কাজটা মানেই নিতেই হবে, আর সাথে সাথে সব কিছু ব্যালেন্স করতে হবে। যদি এটা বিয়ের রিচুয়ালস হয়ে থাকতো তাহলে আমি এর অসুর গায়ে করতাম না, কিন্তু এটা ছিল প্রি ওয়েডিং ফটোশ্যুটের জায়গা, তার জন্য আমি সব কিছুর সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়েছি। কারণ দুইজন না হলে এই কাজটা করা কখনোই সম্ভব হবে না, তাই দুই বোনে মিলে বেরিয়ে যাব। আর রাত্রিবেলা এখন এখানে সুন্দর করে চন্দন ঘষে নিচ্ছে, কারণ সাদা চন্দন হবে শিবের কপালে দেবে। আর মা আর বোন সুন্দর করে শিবের ব্রতটি পালন করছে। এই শিবরাত্রি বা মেলের বার, এই দুটি দিন কিন্তু ভীষণ স্পেশাল থাকে মেয়েদের কাছে। রান্নাবান্নার কিছু আয়োজনে আমি মাকে সাহায্য করে দেবো বলে এসেছি। এখানে লুচি বানানো হচ্ছে, আর বাকি লুচির সাথে হবে বানানো চিলি সোয়াবিন, যেটা বোন বানিয়েই রেখেছিল আমি আসার আগে। আর এটা লুচিটা গরম গরম হতে থাকছে, কমপ্লিট হয়ে গিয়েছিলো রান্নাটা দেখে, কিন্তু চিলি চিকেনের মতনই লাগছে। কিন্তু এটা আমার বলাটা বা ভাবাটা কোনোটাই উচিত না, কারণ দিনটা ছিল আমার অসহ্যের দিন। যাই হোক, তারপর বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখানে বেগুন ভাজা বসে দিয়েছে। সাদা সাদা বেগুনগুলো কিন্তু শীতের দিনে বেশ মিষ্টি আর খেতে অনেক বেশি ভালো লাগে। সুন্দর করে খাবারটা এখানে রেডি করে দিই, কারণ এটা আমি বোনকে দেবো, আমি নিজেও খাবো, মিস্টার ঘোষ খাবে ভাত। কারণ সারাদিন যেহেতু ভাত খায় না, লুচি খেয়েছিলাম দুপুরে দেখিয়েছিলাম, তাই রাত্রে ওর জন্য মা ভাত বানিয়ে দিয়েছে, সেটাও খেতে থাক। আর আমাদের যেহেতু শিবরাত্রির বার উপলক্ষে আমি কিন্তু ব্রতটি পালন করলাম। তরকারি আর লুচি, সাথে একটু মিহিদানাও নিয়ে এসেছি, মিহিদানা দিয়ে রাতের খাবারটা এখানে কমপ্লিট করব। তো চলো সাথে থাকো তোমরা। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনি ব্লগে। সকলকে ভালো আছে, দুজনে যাচ্ছি, আর আমাদের আছে গাড়িতে করে যেতে যাচ্ছি। এখন 4:30-5টার মতন বাজছে, আমরা কিন্তু প্রাইভেট কার নিয়ে বেরিয়েছি। এসে আমি পৌঁছে গিয়েছি এখন 9টার মতো বাজছে, চলে এসেছি নিউ দীঘার কাছে। এইখানে ওল্ড দীঘা পেরিয়েই যাব নিউ দীঘা। সাথে সাথে একটু দাঁড়িয়েছিলাম কিছু খাবার খাওয়ার জন্য, সাথে একবার ব্রেক নিয়েছিলাম, চা খেয়েছিলাম, কারণ কাজটা ছিল প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট। আমরা চলে এসেছি রুমের মধ্যে, দীঘায় চলে এসেছি। আর আমাদের জন্য রুম কাউন্ট করেছে, এই যে আমি, বোন আর মিস্টার ঘোষ তিনজনে একটা রুম নিয়েছি, আর ওরা ওদের মতো করে পাশে কোনো রুম নিয়েছে। তো চলো নিজেদের মতো করে আনন্দ করি আর কাজগুলো সারতে থাকি। তো ওদেরকে সাজানোর পর নিজেদের কাজ করার জন্য ওরা ওদের মতো বিজি হয়ে গেছে। তো আমরা এখন ঘড়িতে এখন 1টা মতো বাজছে, তাই আমরা নিজেদের জন্য রেডি হয়েছি, একটু নিজেরাও স্নান করতে যাব, ফ্রেশ হতে যাব। তো চলো সাথে থাকো তোমরা। আর সমুদ্রে যাই, এই হচ্ছে মিস্টার গৌ শুয়ে পড়েছে, আর বোন একবারে সাজিয়ে ক্লান্ত হয়ে গেছে, ড্রেসটা পরেছে। তো আমাদেরকে এই রুমটা যেহেতু ওরা দিয়েছিল, তো আমরা তিনজন নিজেদের মতো করে আছি, এরপর যাচ্ছি স্নান করতে।
যে আমরা দুজনে বেরিয়েছি এখন স্নান করার জন্য। আমাদের প্রি ওয়েডিংয়ের ব্রাইডের একটু অবজেকশন ছিল যে তাকে যেন আমরা ক্যামেরাবন্দি না করি, আর রুমটা যেহেতু অন্য জায়গায় ছিল, মানে আমাদের পরপর রুম নেওয়া হয়েছিল, তার রুমে শুধুমাত্র আমরা কাজেই বিজি ছিলাম, আমার আর ফটোশ্যুট করা হয় না। আর কারো যদি বাধা বা নিজের থেকে না ব্যাপারটা হয়ে থাকে, সেখানে কিন্তু জোর করে আমি কখনোই তার ক্যামেরা ফটো নিয়ে ক্যামেরাবন্দি করতে পারি না। এই হচ্ছে ওরা ওদের মতো করে গাড়ি নিয়ে এসেছে, তো ওরা ওদের মতো করে কাজগুলোর সাথে থাকে। ব্লগের মজাও করলাম, তাতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কদিন আগে পুরী ঘুরে আসলেও দীঘাটার সমুদ্রের ঢেউ একটু খেতে কান্না ভালো লাগে, সেই ভেবে এসেছি দীঘা একটু ঢেউ খেতে। সুন্দর করে এলাম এখানে সমুদ্রে, দেখছি যে প্রচণ্ডই ভিড়। স্নান করতে এসেছি। এর মধ্যে কিন্তু অনেকটা আনন্দ নিয়ে এলেও মনের মধ্যে একটা জায়গায় দুঃখ আছে। ঢেউ আর সেই রকম পুরীর মতো নেই, তো যাই হোক। স্নান এরপর সমুদ্রের মধ্যে যেরকম করে ইচ্ছে ছিল না, একটুখানি করেছি, ওরা সবাই মিলে মজা করছে। এরপর চলো বাড়ি তো যাবো, কিন্তু ফোনটা রাখার তো ব্যবস্থা করতে হবে, তাই না? তাই ফোনটাকে আমি সুন্দর করে সেফটি জায়গায় রেখে আসি, তারপর জাস্ট কিছুক্ষণ একটু সমুদ্রের ঢেউ কেটে ফিরবো। আমার তো সমুদ্রের ঢেউটার থেকে পুরীর ঢেউ তো অনেক আনন্দ করেছিলাম, এটাই মনে হচ্ছে। এই যে একটা এরকম ড্রেস পরে এসেছিলাম, যে ফোনগুলো রেখে আসি, তারপর স্নান করবো। আবার চলে এসেছে আমাদের জন্য এই প্যাকেজিং ওরা দিয়ে গিয়েছে, তো চলো আমরা এটা ভাগ করে খেতে থাকি। আর এসে তো সবাই মিলে ফ্রেশ হলাম, আর স্নান করে এসে টায়ার্ড হয়ে গেছে, তিনজনের রুমে আছি এখন। দুপুরের লাঞ্চটা সকলে করে নিই, তারপর আবার বেড়াতে বেরাবো। খাওয়াটা এখানে সুন্দর করে নিই। আমরা কিন্তু এত ভাত খেতে পারবো না, মানে 2 প্লেট খাবারের অর্ডার করেছিলাম, যেটাকে আমরা তিনজনে ভাগ করে নেবো, কারণ আমরা ওদেরকে বেশি খাবার দিতেই বলি না, কারণ বেশি নিলেই নষ্ট করব। ওরা যেহেতু বলেছিল তিনজনের 3 প্লেট খাবার অর্ডার করবো না, 2 প্লেট, আমরা বলেছিলাম 2 প্লেটই অর্ডার, আমাদের রুমে 2 প্লেট পাঠানোর জন্য। কারণ মিস্টার ঘোষ যদি 1 প্লেট খায়, তো আমি আর বোন কিন্তু একটা প্লেট সুন্দর খেয়ে নেবো। বেশি খাবার নিয়ে নষ্ট করতে কারই বা ভালো লাগে। এটা যে সয়নারাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, বড় মাছের এই যে মাছের পোস্ত, আর এখানে আছে চাটনি, ডাল, দারুণ ভালো খাবার দাবার। তো চলো দুজনে এক তো খাবার দাবারটা কমপ্লিট করে নিই। গাড়ি পিছনে পার্কিং হচ্ছে, আমরা বিকালে এসেছি এখন বেড়াতে ওল্ড দীঘায়। এটা এসেছি এখানে একটু ঘোরাঘুরি করব আর একটু ঘোরাফেরা করার জন্য এসেছি, আর ওখানে গাড়িটা রাখতে গিয়েছি। তো চলো, এই যে আমি আর বোন এখন সেজে গুজে রেডি, ওল্ড দীঘায় এসেছি। কবিটা কে বলবো, ধান কথা কথা কবি একটু কড়া কড়া করবে আমারটা। ওর থেকে গাড়িতে এসে এত কাজ, তারপর সমুদ্রের স্নান, গিয়ে একটুখানি ঘুমানোর পর নিজে বেরিয়েছে ঠিকই, কিন্তু কড়া লিকার দেখে আমার কিন্তু অতিরিক্তই কড়া একটা কফি খেতে ইচ্ছে করলো। আর এত সুন্দর একটা বানানোর প্রসিডিওর দেখে ভীষণ ভালো লেগেছে, কারণ সুন্দর করে গরম জল করলো, দুধ আর কফি দিয়ে এদিক ওদিক কাপের মধ্যে নাড়াচাড়া করে দিতে থাকছে। এইখানে ওরা ওদের মতো করে ঘুরতে গিয়েছে, এই খরচাগুলো আমরা আমাদের মতো করে বের করে নিজেদের মতো করে আনন্দ করছি। কিছু কেনাকাটাও তো থেকে থাকে, এসেছি যখন ওদেরকে মেকআপ করছি বা সাজাচ্ছি বলে তো আর আমাদের শখ সাধটাকে বিসর্জন দিতে পারি না, তাই নিজেদের মতো করে একটু ঢেউ ঢেউ। হ্যাঁ মজা মজা, খুব মজা হচ্ছে। তো সাথে এই যে ফটো তুলে যাচ্ছে মিস্টার ঘোষ সবাই বলছে, তাই তার জন্য ফ্যামিলি এইখানে হচ্ছে যে আমাদের সবারই চলছে, ফটো তুলছে, কথা বলছে। আর এই হচ্ছে বোন আর আমি, কি আমার আইফোনে চলে এসছে। এই ফটোগুলি ক্যামেরাম্যানরা আমাদের স্টিল ছবি কিছু স্লট দিচ্ছে, কারণ আমরা এই স্টিল ছবি কয়েকটা নেবো বলেছিলাম, তাই এত সুন্দর পনোরম পরিবেশ আর বড় বড় ওল্ড দীঘার ঢেউগুলির সাথে সাথে ছবিগুলো যেন অনবদ্য লাগছে। সাথে সাথে বেরিয়েছি দোকানে কিছু কেনাকাটা করব বলে, আর ঘুরে দেখতে কিন্তু এই আলোর সাথে সাথে সজ্জিত হয়ে হয়েছে ওল্ড দীঘার এই মনোরম পরিবেশটি আরও বেশি সকলকে মুগ্ধ করে দিচ্ছে। আর এই শনিবার রবিবার বলছে প্রচণ্ডই ভিড় হয় নাকি, দেখেই বুঝতে পারছি। এ নাও
খুচরো দাও না, একদম খুচরো নেই আমার কাছে, সমস্যা হচ্ছে এটা। আমারও জানা এই হচ্ছে বিশ্ব বাংলা। এই ফটো তোলার সাথে সাথে টুকটাক কেনাকাটা করতে করতে অনেকটা সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, একটা দিনই তো এসেছি, তারপর এসেছি কিছু খাবারের দোকানে। এখানে রকম রকম সুন্দর খাবার দাবার দেখে বেশ মনটা ভালো লাগলো। ভাবলাম এখানে সব রকমের ফ্রুট কিছু নিয়ে যাই, যেটা ড্রাই ফ্রুট হয়। আর নিলাম কিছু খাজার মতন নতুন নতুন খাবার দাবার দেখে বেশ ভালো লাগলো, নিলাম। আর একটু চকলেট নিলাম। লম্বা, ওটা ছোট। ছোট একটু। ওটার দাম বেশি, ওটার দাম কম। সেট হচ্ছে এরা দুজন মনে হয়। ফোন কিন্তু দেখে বুঝতে পারছো পুতুলের প্রতি আকর্ষণ একটু বেশি। আমার কিন্তু এই ক্যাটগুলি বিরাট ভালো লেগেছে। পুতুলই নিলাম, ক্যাট আর নিলাম না, কারণ বাড়িতে ক্যাটটা অশুভ বলে মনে করলাম। তারপর ছোট্ট ছোট ব্যাগ দেখে রাহির জন্য একটা ব্যাগ নিলাম। কোন কালারটা ভালো লাগছে এটা চুজ করে নিই। একটু ভালো নেই আমার আছে গুছিয়ে কেনাকাটা করলাম ঠিকই, অনেকটা রাত করে বাড়ি ফিরছি। সাথে কিন্তু দেখতে পেয়েছি পুরীর সমুদ্রের মতন এখানে ছোট ছোট মাছগুলো বেশ ভেজে বিক্রি হচ্ছে। মিস্টার ঘুষকে তো আর খাওয়ানো হয় না, পুরীতে যায় না বলে, তাই নিজেরাই এক প্লেট নিয়ে যায় বাড়ি। মাছ ভাজা খাবো বলে দাঁড়িয়েছি দুই বোনে এখন। আর এই যে ভাজা চলছে, বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে ভাগ করে একটু করে খাওয়া যাবে। তো চলো এরপর আমরা সকাল সকাল ফিরছি বাড়ি, কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। আছে আমরা তারপর রাস্তায় সকালের দিকে একটু কিছু খাবার খেলাম আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ব্লগে।